আমার বুকটা ফেটে যায়। আমরা তো চলে যাব একদিন দুনিয়া থেকে, আজকে আমরা হারিয়ে ফেলেছি একজন কিংবদন্তি। এদেশের হাজারো আলেমের উস্তাদ 60 বছর শুধু কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা দেশে, 60 বছর। আজকে দুপুর বেলা আমার পিতৃতুল্য উস্তাজুল আসাতিজা শাইখুশ শুয়ুখ আল্লামা মারহুম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আজকে দুপুরবেলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন তার কাছে যেতাম আমাকে কোলে জড়ায় নিতেন আর বলতেন, তুই তো আমার ছেলে রে, তুমি আমার ছেলে, আমার ছেলে তুল্য তুমি। খুব আদর করতেন, সোহাগ করতেন। আজ থেকে 2007 সালের দিকে, 2006 সালের দিকে হবে মেবি, চিটাগাং মাহফিল, চট্টগ্রামের সেই প্যারেড গ্রাউন্ডে মাহফিল। উনি সেখানকার মেহমান ছিলেন। আমাকে সুন্দর করে ফোন করে বলেন, বাবাই তুমি কোথায়, আসো তো। আমি চিটাগাং, তার সঙ্গে সে সময় আমার প্রথম সাক্ষাৎ 2016 সালে। এই প্রথম যখন ইরা আসে, কি বলে, মায়ানমার থেকে কারা ওটা, রোহিঙ্গারা যখন আসে, সেই সময় তারা লুকোচুরি করে আসে। ছুটে গেলাম লুৎফর চাচার সাথে তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। প্রথম চলে গেছে গিয়ে, চাচার সাথে বহু স্মৃতি আছে জীবনের। হঠাৎ করে তিনি 85 বছরের বয়সে, বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ, হঠাৎ করে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন, আইসিইউতে ছিলেন। আজকে তিনি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবার কাছে এই মাহফিলে আন্তরিক দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের এই রাহবারকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তিনি আমাদেরকে ঋণী করে গেলেন, জাতিকে অনেক কিছু দিয়ে গেছেন তিনি। আল্লাহ তার এই স্বপ্ন, তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল এই দেশটাকে কোরআনের রঙে রঙিন করা। তার স্বপ্ন ছিল এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হওয়া। আল্লাহ যেন তার এই স্বপ্ন, রেখে যাওয়ার স্বপ্নকে আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।